আগামী 1 অগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজ শুরু করতে যে কোনো শর্ত আরোপ করতে পারে কেন্দ্র, কিন্তু দীর্ঘদিন একটি প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট। দিনের পর দিন 100 দিনের প্রকল্পের টাকা আটকে রাখার ঘটনায় কেন্দ্রকে কার্যত ভৎসনা করে কলকাতা হাইকোর্ট। 3 বছর পরে রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই প্রকল্প চালু হওয়ার পর সেই অনিয়ম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ আদালতের। 3 বছর ধরে দুর্নীতির অভিযোগেই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্র, কিন্তু দীর্ঘদিন ধরে এই টাকা আটকে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুর 1টা নাগাদ এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। 100 দিনের প্রকল্পের পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতেও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টে বুধবার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, কেন্দ্র কোনো প্রকল্প এই রকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না। আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, শুরু থেকে এই একটা কথা বলছি, 10টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ। তার কথায় যা হয়েছে সেটা অতীত, কিন্তু প্রায় 3 বছর ধরে প্রকল্প বন্ধ, এবার নতুন করে চালু করতেই হবে। কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না। প্রধান বিচারপতি এরপরই বলেন, জুলাই বা অগস্ট থেকে চালু করা যায় কিনা এই প্রকল্প তা ভেবে দেখুন। 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যেও রয়েছে, এমনকি গুজরাতেও দুর্নীতির ঘটনা ধরা পড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে প্রকল্প বন্ধ করা হয়েছে এবং পরপর 2টি বাজেটে 1টা টাকাও বরাদ্দ করেনি, তার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন অনেকেই। আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন তাদের বাধা দিতে চায় না কেন্দ্র, কিন্তু তারা সত্যি কাজ করেছেন কিনা সেটা নিশ্চিত করবে কে? রাজ্য যে বেআইনিভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে তা কেন্দ্রকে ফেরত দিতে হবে। ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের ওপর নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে, সেই জন্যই নোডাল অফিসার রাখতে হবে। তবে কেন্দ্রের এই বক্তব্য দুর্বল বলে মনে করেছেন অনেকেই।